Assalamu alaikum wa rahmatullah wa barakatuhu. Dear viewers from home and abroad, from any country of the world, Alhamdulillah. Dear viewers, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Dear viewers, please share and share more if you are benefited. Let's start to discuss about the surah At-Tin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وحاج البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين سبحان الله الحمد لله لا إله إلا الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সূরা ৩, এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির মালিক, সব কিছুর সৃষ্টিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ইজ দি অনলি ওয়ান ক্রিয়েটর, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ। আল্লাহ ইজ omnipotent, Allah is omniscient, Allah is all in all, Allah is one creator, Allah is omniscient, Allah is almighty. মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের উল্লেখ করে বলেন। সে চারটা জিনিস হল নাম্বার 1 তিন, নাম্বার 2 জয়তুন, নাম্বার 3 সিনাই পর্বত, নাম্বার 4 পবিত্র মক্কা নগরী বাইতুল মোকাররম, পবিত্র মক্কা নগরী মক্কা শরীফ, এই বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসীম অসীম ক্ষমতার অধিকারী, সব কিছুর মালিক এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে অতি উত্তম আকৃতিতে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করিয়েছে। আল্লাহ হ্যাজ মেড দ্য ম্যান দ্য most beautiful size. Man is the most beautiful creation of Allah. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। অতঃপরেই মানুষ সর্বনিম্ন স্তরে পতিত হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা নয় যারা নামাজ কায়েম করে এবং সৎ কাজ করে, এবং তাদের জন্য রয়েছে পুরস্কার। পুরস্কার হলো জান্নাত, দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ ইজ দি মোস্ট পাওয়ারফুল, আল্লাহ ইজ দি ওয়াইজেস্ট জাজ। Allah, God's judgment, Allah's judgment is perfect, 100% perfect. Allah is the greatest judgment. His judgment is 100% correct. So in this surah আল্লাহ রাব্বুল আলামিন
সকল সৃষ্টি জগতের পালনকর্তা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ বলেন, ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, বাট অ্যাকর্ডিং টু ম্যানস misdeeds, man's acts, man is turned into worst level. When they live from namaz, salat and good deeds, good actions, good jobs, such honesty, kindness, benevolence, duties to parents, duty to mankind, duty to human beings. When they leave their duties, they will turn into worst form. So Allah is the greatest judge. Allah is the best judge. Allah is 100% pure. Allah is 100% correct. মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইয়া আবার মানুষের মধ্যে কিছু স্বাধীনতা দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে এই দুনিয়ার পরীক্ষার ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক অ্যান এক্সাম হল। এই পরীক্ষার হলে মানুষ এসে যেভাবে যা ইচ্ছা তাই লিখতে পারে, ভালো লাগলে পাস, খারাপ লাগলে ফেল। এইভাবে মানুষ এই পৃথিবীতে এই এক্সাম হলে মানুষ আসার পরে যে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। অ্যাজ ইউসুফ সৈয়রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আখির দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দয়াল নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে, তায়েফবাসী মারল পাথর নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ নবী যদি দয়া না করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করে, শুধু আমল এবং জ্ঞান দিয়া জান্নাতের গন্ধ পাওয়া সম্ভব হবে না। সুতরাং প্রিয় ভাই বোন, অহংকার মুক্ত হয়ে আল্লাহর পাবন্দি করি, আল্লাহর বন্দেগী করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মডেল, যেই মডেল অনুসরণ করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ এবং সৌন্দর্য এত সুন্দর, চাঁদের সাথে তুলনা করা যায় না। সাহাবীরা বলেছেন, চাঁদের চেয়েও সুন্দর, কোটি 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 গুণ চাঁদের চেয়েও সুন্দর আমার নবীজি। সুতরাং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মানুষ অতি উত্তম আকৃতির সৃষ্টি করছে। সৃষ্টি করার পরে এই মানুষ সর্বনিকৃষ্ট স্থানে পতিত হয়েছে শুধুমাত্র কুকর্ম কাজ করার জন্য। তাহলে এই সূরা দিয়ে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, যে এই সূরাটি পরে যেটুকু বুঝলাম, মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, যে মানুষের মতো সৌন্দর্য, মানুষের মতো সুন্দর চেহারা আর কিছু নাই। কিন্তু মানুষের কাজকর্মগুলো পশু পাখিকেও হার মানায়। মানুষ এতটা নিষ্ঠুর, সেটা বলে শেষ করা যাবে না। কত নিষ্ঠুর, কত নিকৃষ্ট তার কর্মের কারণে হয়ে যায়। তাই এত সুন্দর আল্লাহ সৃষ্টি করে বানাইছে কে? মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অথচ তার কর্মের কারণে সে নিকৃষ্ট হয়ে যায়। কিন্তু তা কারা নিকৃষ্ট হবে না, কারা জান্নাতি, কারা সফলকাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। অন্য একটি আয়াত আছে, ইল্লাল্লাযীনা আমানু বিস-সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। মানে যে সব ব্যক্তি যারা নামাজ কায়েম করবে,
5 ওয়াক্ত নামাজ পড়। অন্য একটা আয়াত আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ, কত সুন্দর। এই নামাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরায় 82 জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা। তো নামাজ কায়েম, নামাজ কায়েম কি? আপনি একদম এত বড় মাওলানা হইছেন যে এটা বইলে শেষ করা যায় না। বিশাল মাওলানা, বউ নামাজ পড়বে না, ছেলেমেয়ে নামাজ পড়বে না, প্রতিবেশী নামাজ পড়বে না, এটা কিন্তু নামাজ কায়েম না। নামাজ কায়েম কি? আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা নামাজ পড়ে কি না সে ব্যাপারে খোঁজ নিতে হবে, তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। স্ত্রী কন্যা পুত্র যারা আছে তাদেরকে বোঝাতে হবে, আত্মীয় স্বজন যারা কাছের আছে বুঝাইতে হবে, দূরেরকে বুঝে প্রতিবেশী বুঝাইতে হবে। সমাজে নামাজ কায়েম করতে প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য যদি কষ্ট লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে হেফাজত করে, কেউ পারবে না এই নৌকা ডুবাইতে। আল্লাহ পাক যে তরি ভাসাইবে সেই তরি কেউ ডুবাইতে পারবে না। আল্লাহ যদি কাউরে ডুবাই সে কোনোদিন ভাসতে পারবে না। সুতরাং আল্লাহর হুকুম পালন করব, নবীর সুন্নাত পালন করব, মানুষকে দাওয়াত দিব। এই দাওয়াতের পথে যত বাধা বিঘ্নতা আসুক কোনো সমস্যা বলে মনে হবে না। সকল বাধা বিপত্তি আল্লাহর উপর ভরসা করে চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়ায় কৃপায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও ভালোবাসায় পার হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আখিরি চাহার সময় এই সুন্দর কথাটা আমি বললাম কি, এই সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মানুষ সবচেয়ে উত্তম আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অবয়ব থেকে আকারকৃতি থেকে মানুষ সুন্দর, কিন্তু কাজকর্মের দিক থেকে মানুষ যখন খারাপ কাজ করে নিকৃষ্ট হয়ে যায়। কিন্তু তারা নিকৃষ্ট হবে না কারা? যারা সৎ কাজ করবে এবং নামাজ কায়েম করবে। অন্য একটি আয়াত আছে যে নিশ্চয়ই সালাত সকল পাপ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন তাহলে একজন নামাজি ব্যক্তি একদম কখনো নামাজি ব্যক্তির দ্বারা চুরি ডাকাতি হিংসা চগলখুরি, পরের জমি আত্মসাৎ করা, জেনা ব্যভিচার সুদ ঘুষ, মিথ্যা কথা বলা, যত প্রকার অন্যায় অশ্লীলতা আছে, বেহায়াপনা নির্লজ্জতা, পরের টাকা আত্মসাৎ করা, ভাই আটকিয়ে রেখে ঠেক দিয়ে পয়সা উপার্জন করা, অবৈধ ইলিগাল আনফেয়ার মানি, উই মাস্ট অ্যাভয়েড টু আনফেয়ার মানি। এই যে অবৈধ যা কিছু আছে, ইলিগাল যা কিছু আছে, করাপশন আছে, একজন নামাজি ব্যক্তির দ্বারা এটা সম্ভব না। যদি সে নামাজের মতো নামাজ পড়ে, নামাজের মতো নামাজ হয়, কারণ নামাজ সব কিছুতে বিরত রাখবে। এবং একজন নামাজি ব্যক্তি সে যখন অন্যায় কাজ করতে পারবে না তখন কি সে সৎ কাজ করবে? একটা লোক একটা কিছু করবে, হয় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। যখন একটা লোক খারাপ কাজ করবে না নিশ্চয়ই সে ভালো কাজ করবে। সুতরাং নামাজ এমনভাবে পড়তে হবে, নামাজে ফাঁকি দেওয়া যাবে না। অন্য একটি হাদিসে বর্ণিত আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় চোর নামাজে চুরি করে। সবচেয়ে বড় চোর, নিকৃষ্ট চোর এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজে চুরি করে, রুকু সিজদা ঠিক মতো দেয় না। 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব হয়ে যায়। 4 রাকাত নামাজে 4 দেশের ঘটনা তার মাথায় পড়ে, বিভিন্ন জিনিস তার মনের মধ্যে আসে। নামাজের মধ্যে মন নাই, মনের মধ্যে শয়তান ঢুকে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আমরা সূরা 3 এর ফজিলত, এর উদ্দেশ্য, এর অর্থ এটা বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ। এই সূরা 3 আমি মনে করি একটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সূরা 3 যদি পড়ে এবং বুঝে আমল করে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। সূরা 3 বর্ণিত আছে যে আল্লাহ পাক শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ পাকই ন্যায় বিচার করবেন। আল্লাহর মতো ন্যায় বিচারক এই পৃথিবীতে আর নাই, কখনো হয় নাই, হবেও না, বর্তমানে নাই, অতীতে ছিল না, ভবিষ্যতে নাই। আল্লাহ পাক ন্যায় বিচার করে দেবে ইহকাল এবং পরকালে। আল্লাহ পাক জান্নাতে হাসরের মাঠে আল্লাহ পাক ন্যায় বিচার করে দেবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আস্তাগফিরুল্লাহাল্লাযিল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবার উপরে তওবা করলে অন্তর নরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে যায়। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। সূরা তওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক তওবাকারীদেরকে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তওবা করতে হবে। যা পৃথিবীতে আমরা করছি, যা করছেন পিছনে সব কিছু মনে করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, ঠিকমতো নামাজ পড়বো, দুর্নীতি করবো না, কালোবাজারি, লুটতরা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, পৃথিবীতে আর কোনো অন্যায় কাজ করবো না, এখনও করবো না, ভবিষ্যতেও করবো না, কোনো অবস্থাতে অন্যায় কাজ করবো না। দেখবেন একজন ব্যক্তি নামাজি হলে কত সুন্দর হয়ে যায়,
তার চেহারা, তার চরিত্র, তার মহান মানসিকতা, সে দেশের প্রতি ভালো দায়িত্ব পালন করতে পারবে। একজন নামাজি ব্যক্তি, সঠিক একজন নামাজি ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না, সঠিক একজন নামাজ মিথ্যে কথা বলতে পারে না, সঠিক একজন নামাজি ব্যক্তি সে কখনো মানুষের জন্য চিন্তার কারণ হয় না, দুশ্চিন্তার কারণ না, সকলে তার জন্য দোয়া করে। আর যার অভিশপ্ত এইরকম লেবাস পরে চুরি ডাকাতি ছিনতে রাজধানী জেনা ব্যবিচার লুটতরাজ করে বা এই লেবাস ছাড়া অন্য লেবাসে করে, আল্লাহ পাকের উপর তাদের সবসময় লানত বসিত হয়, সবাই তাদেরকে ঘৃণা করে। সুতরাং আল্লাহকে পাইতে হলে মানুষের ভালোবাসা পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে এবং সৎ কাজ করতে হবে। যখনই ভালো করে নামাজ পড়বো তখনই আমরা সৎ কাজ করতে পারবো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।